হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির বড় সুখবর নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ রাজ্য সরকারের তরফ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর অফিসে তোমাদের জন্য একটা নতুন করে জব নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে তোমাদের জন্য রয়েছে পার্মানেন্ট পোস্টিং এবং তোমরা সেখানে রাজ্যের প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, যেটার সম্পূর্ণ ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের অনলাইন হবে। তাই তোমাদের ফর্ম ফিল আপ, সিলেকশন প্রসেস সমস্তটা ডিটেলসে জানতে হলে কিন্তু ভিডিওটা তোমাদের সম্পূর্ণটা দেখতে হবে। ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তার পাশাপাশি তোমরা যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবে। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত চাকরির খবরের তথ্য সম্পূর্ণ বাংলায় জানা। তাহলে চলো এবার অফিসিয়াল নোটিফিকেশন থেকে আমরা সবটা জেনে নিই। তোমাদের এখানে যে ফর্মটা জারি করা হয়েছে সেটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নদিয়া। তোমাদের এই ফর্মটা জারি করা হয়েছে। তোমাদের এই ফর্মটার মাধ্যমে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এর মধ্যেই রিক্রুটমেন্ট করা হবে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে কন্ট্রোল অ্যান্ড টেম্পোরারি বেসিস আন্ডার IFMC সিস্টেম আন্ডার মেনশন ফলোয়িং স্কেল এগেনস্ট দ্য ভ্যাকেন্সি অফ গ্রুপ সি পোস্ট। অর্থাৎ তোমাদের এখানে যে পোস্টিংটা দেওয়া হবে সেটা হলো গ্রুপ সি লেভেলের কিন্তু তোমাদের এটা পোস্টিং হবে। এরপরে তাহলে তোমাদের জন্য আছে এলিজিবিলিটি। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন এনি ব্রাঞ্চ উইথ লেভেল ও সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের এখানে গ্র্যাজুয়েশন চাই এবং তার পাশাপাশি লেভেল ও এর কম্পিউটার সার্টিফিকেটও চাওয়া হয়েছে, যেটা যে কোনো গভর্নমেন্ট এর কোনো ইনস্টিটিউট থেকে হতে পারে। তোমাদের এজ রিল্যাক্সেশন আছে, তোমাদের এখানে মিনিমাম 18 বছর থেকে এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স অবধি তোমরা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং যারা এখানে অ্যাপ্লাই করে তাদের কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এরপর তাহলে তোমাদের জন্য আছে এখানে সিলেকশন প্রসেস। এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস দেওয়া আছে, তোমাদের এই যে নদিয়া চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লেভেলের যে সিলেকশন প্রসেসটা হবে সেটা তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই লিঙ্কটা তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের এখানে একটা করে এক্সাম হবে। অর্থাৎ তোমাদের ফার্স্টে MCQ এবং রিটেন টেস্ট হবে, যেটা 70 নাম্বার থাকবে। তারপর তোমাদের কম্পিউটার বেসড একটা এক্সাম হবে, যেটা 20 নাম্বারের থাকবে। এবং তারপর একটা তোমাদের জন্য ইন্টারভিউ টেস্ট হবে, যেটা 10 নাম্বারের থাকবে। টোটাল তাহলে তোমাদের কিন্তু এখানে একটা 100 নাম্বারের এক্সাম হবে। এখানে তোমাদের যে 70 নম্বরের রিটেন এক্সাম হবে, সেখানে তোমাদের জেনারেল ইংলিশ থাকবে 10 নম্বরের, নাম্বারিক্যাল অ্যাবিলিটি থাকবে 20 নম্বরের, জেনারেল নলেজ থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 নম্বরের, এবং কম্পিউটার নলেজ থাকবে তোমাদের এখানে 20 নম্বরের। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তাহলে কী কী ডকুমেন্টস লাগছে, তোমাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এজ প্রুফের জন্য, এপিক রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, তার পাশাপাশি মার্কশিট এবং অল কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন লেভেল অবধি। তার পাশাপাশি তোমাদের সার্টিফিকেট লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের, যেটা লেভেল ওয়ের হতে হবে। এবং তার পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কম্পিউটার রিলেটেড ওয়ার্ক থাকতে হবে। এখানে তারপর তোমাদের আছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান, যেটা তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন হচ্ছে 31/3/2025। অর্থাৎ তোমরা মার্চ মাসে 31 তারিখ অবধি লাস্ট অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা এখানে যারা এক্সাম দেবে তার মধ্যে শুধুমাত্র 20 ক্যান্ডিডেটসদেরই রিটেন এক্সামের পর কম্পিউটার অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং তোমরা যারা এখানেতে এক্সাম এবং ইন্টারভিউ সমস্ত কিছু পাস করবে তাদের এখানে কন্ট্রাকচুয়াল অর্থাৎ টেম্পোরারি বেসিসে 1 বছরের জন্য রিকমেন্ড করা হবে। দিস ক্যান আছে রিনিউয়াল স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তোমাদের এখানে 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে রিকমেন্ড করা হচ্ছে, কিন্তু তোমাদের যদি এখানে কাজ তোমরা খুবই ভালো করে থাকো, তার পাশাপাশি তোমরা যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে তোমাদের কাজ যে খুশি করো, তাহলে অবশ্যই তোমরা আবার পরের বছর কাজের জন্য রিনিউয়াল হবে। অর্থাৎ তোমাদের এটা কিন্তু পুরোপুরি টেম্পোরারি বেসিসই নয়। এর অর্থাৎ তোমরা যদি প্রত্যেক বছর তোমাদের নিজেদের কাজ যদি খুব ভালোভাবে করতে থাকো, অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক বছর আবার রিনিউয়ালের মাধ্যমে নিযুক্ত হতে থাকবে। এরপর তাহলে আমরা দেখে নিই যে তোমাদেরকে কোন কোন জায়গায় তোমাদের পোস্টিং দেওয়া হবে। আমাদের এখানে যে সমস্ত জায়গাগুলো পোস্টিং হয় সেটা হলো কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2 এবং কল্যাণী। তোমাদের এখানে প্রত্যেকটাতে কৃষ্ণনগর 1-এ ভ্যাকেন্সি আছে 1টা, কৃষ্ণনগর 2-এ ভ্যাকেন্সি আছে 2টো এবং কল্যাণীতে ভ্যাকেন্সি আছে 1টা। অর্থাৎ তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 4টে।
তোমাদের এখানে যে বেতনটা দেয়া হবে, ফার্স্টেই তোমরা যখন নিযুক্ত হবে তোমাদের ফার্স্টেই বেতন দেওয়া হবে 16,000 টাকা প্রতি মাসে, এবং প্রত্যেক বছর অনুযায়ী তোমাদের এখানে 600 টাকা করে বাড়তে থাকবে। এবং তোমাদের এখানে যখনই 5 বছর কমপ্লিট হয়ে যাবে ও কাজ করা, তখন তোমাদের বেতন দেওয়া হবে 20,000 টাকা, এবং তার পরবর্তী ইয়ার থেকে প্রত্যেক বছরে তোমাদের এখানে 700 টাকা করে বেতন বাড়তে থাকবে। অর্থাৎ তোমাদের এখানে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে শুধুমাত্র তোমাদের এখানে কিন্তু 1 বছরের জন্য টেম্পোরারি বেসিসে নিযুক্ত করা হচ্ছে না। তোমাদের যদি কাজ অবশ্যই ভালো হয়ে থাকে, অবশ্যই তোমরা বছরের পর বছর এখানে কিন্তু কাজ করতে থাকবে। তার বেসিসে এখানে দিয়েছে তোমাদের বেতনটাও কিন্তু সেই পরিমাণই বাড়তে থাকবে। লাস্ট এখানে আছে টার্মিনেট আন্ডার ফলোয়িং সিচুয়েশন, অর্থাৎ তোমাদের যখন কাজ করবে তোমাদের এক্সপায়ারি কন্ট্রাক্ট পিরিয়ড যদি টপকে গিয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাদের রিনিউয়াল হয়ে না থাকলে তোমাদের কিন্তু সেটা রিনিউয়াল হবে। এবং তোমাদের এখানে সেকেন্ড পয়েন্ট আছে গিভেন 30 days নোটিস বাই এইদার সাইডস উইথ এন ভ্যালিড প্রিভেট কন্ট্রাক্ট, অর্থাৎ তোমাদের এই যে 30 দিন আগে থাকতে তোমাদের একটা ভ্যালিড নোটিশ দেওয়া হবে, সেখানে তোমাদের বলা হবে নিজের কাজটা ঠিকভাবে করতে। তোমরা যদি কাজটা নিজেদের আবার পুনরায় আগের মতো ঠিকঠাকভাবে করতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের আবার কন্ট্রাকচুয়াল 1 বছরের জন্য নিযুক্ত করা হয়ে যাবে। সেখানে তোমাদের ইমপ্রুভমেন্ট না হলে সেখানে বলে দেওয়া আছে ইন কেস ডিসপুট এরিয়াস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া কাম চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন শ্যাল বি ফাইনাল, অর্থাৎ তোমাদের যদি কাজ যদি তারপরেও উন্নতি না হয়, তাহলে অবশ্যই সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত কিন্তু মেনে নেওয়া হবে। তোমাদের তাই কাজটা একটু ভালোভাবে তোমাদেরকে করতে হবে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমাদের সকলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে।